স্বামীর জীবন বাঁচাতে নিজের রক্ত বিক্রি করছেন স্ত্রী, কিন্তু ক্যান্সার আক্রান্ত স্বামীর চিকিৎসা চালিয়ে যেতে আর কোনো উপায় না থাকায় এবার কিডনি বিক্রি করতে চান তিনি। চারিপাশে যখন বিচ্ছেদ আর সম্পর্কে টানাপোড়েনের চিত্র, তখন ভালোবাসার এই নিদর্শন অবাক করে সকলকে। আমি নিজের শরীরের এক ব্যাগ রক্ত বিক্রি করছি 1000 টাকা দিয়ে। সেই রক্ত বিক্রি করে আমার স্বামীর জন্য আমি ওষুধ কিনছি। আমি আমার স্বামীকে বাঁচাতে চাই। আমার স্বামী যদি না বাঁচে, আমার সন্তান কাকে বাবা করে ডাকবে? আমি কার কাছে যাব? গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের সালমা বেগম একজন সাধারণ গৃহবধূ, কিন্তু তার ভালোবাসা আর আত্মত্যাগ আজ যেন আকাশ ছুঁয়েছে। তার স্বামী রাকিব সরকার পেশায় মোটরসাইকেল মেকানিক এবং নবমুসলিম। ভাগ্যের নির্মম পরিহাসে তিনি এখন ক্যান্সারে আক্রান্ত। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থা ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। শেকড় থেকে শিখরে। জামাইয়ের একটা মোটরসাইকেলের দোকান ছিল, সে এখন দীর্ঘদিন অসুখ হয়ে পড়ে আছে। দীর্ঘদিন যাবৎ লিভারে ঘা ধরছে। এখন আমি দীর্ঘদিন যাবৎ আমি বিছানায় পড়ে আছি। ডাক্তার আমাকে বলছে ঢাকায় নিতে, উন্নত মানের চিকিৎসার জন্য। সে সামর্থ্য আমার নাই। চিকিৎসার খরচ জোগাতে সালমা বেগম এতটাই নিরুপায় হয়ে পড়েছেন যে তিনি নিজের রক্ত বিক্রি করে জোগাড় করেছেন কিছু ঔষধের টাকা, কিন্তু চিকিৎসার প্রকৃত ব্যয় বহনের কোনো পথ আর খোলা নেই। 2 শিশু সন্তানকে বুকে আগলে ধরে অসুস্থ স্বামীকে বাঁচিয়ে রাখার শেষ চেষ্টায় এবার সিদ্ধান্ত নিয়েছেন নিজের কিডনি বিক্রি করবেন, যেন স্বামীর চিকিৎসা চালিয়ে যেতে পারেন। সেই সাথে করুণ এই পরিস্থিতিতে সালমা সরকার ও বিত্তবানের সহযোগিতা চেয়েছেন, যেন স্বামীকে বাঁচিয়ে তুলতে পারেন। আমার বাবা মা বা আমার ভাই বোন কেউ নেই, সবাই একটু আমার পাশে দাঁড়ান। একটা মেয়ের সম্বল তার স্বামী যদি না থাকে, আমি আমার সন্তানকে নিয়ে কিভাবে কি করব? আর 7 মাস যাবত আমার সন্তানের কোনো পড়াশোনা না। যখন আমার সন্তান আমাকে বলে, মা আমার স্বপ্ন সব শেষ, আমি কিছু বলতে পারি। আমরা জোর করে অনুরোধ করেছি, আমার জামাই তোমরা বাঁচাও বাবা, একটু সাহায্য করো। সকলের সহযোগিতা ও ভালোবাসায় আবারও সুস্থ হয়ে উঠুক সালমার স্বামী রাকিব সরকার। সন্তানদেরকে বুকে জড়িয়ে হাসি খুশিতে বাঁচুক বাকিটা জীবন। নাজমা, মাই টিভি।